সেদিনকে একটা সাক্ষাৎকার দেখলাম নিবেদিতা অনলাইন। খুব বিখ্যাত একজন মানুষেরই দেখলাম, মহিলা। তিনি হচ্ছে স্নেহাশিস গাঙ্গুলির স্ত্রী, মোম গাঙ্গুলি। তিনি একজন ভালো নৃত্যশিল্পী, সেটা সত্যি আমরা এতটা প্রচার আগে দেখিনি। সেটা মোম গাঙ্গুলিও বলল যে আমি এতটা প্রচার কোনোদিন করিনি নিজের। কিন্তু একটা বিষয় খুব ভালো লাগলো, যে বলল যে এখনকার মেয়েদের মনে হয় এটা আইন করা উচিত যে ২১ বছর নয়, মানে যেটা বলা হয় যে ১৮ বছর বা ২১ বছর ছেলেদের, কিন্তু আমার মনে হয় ২৫ বছর করা হলে খুব ভালো হয় মেয়েদের ক্ষেত্রে। ২৫ বছর যদি বয়সটা করা হয় তাহলে, কারণ হচ্ছে আমাদের ব্রেনের সেলগুলো যে কর্টেক্সগুলো আছে সেগুলো নাকি ডেভেলপ করে না। সেই কর্টেক্সগুলো ডেভেলপ করতে সময় লাগে কোনো কিছু নিয়ে ডিসিশান নিতে, সেই জন্য একটু ভুল ডিসিশান হয়ে যায়। ওই কর্টেক্সগুলো পুরোপুরি আর কি বিকশিত হয় না, সেজন্য অল্প বয়সে ভুলটা হয়ে যায় অনেক সময়। এবং মঙ্গলি নিজে বলছে যে আমার যখন নাকি হয় স্নেহাশিস গাঙ্গুলির সাথে আমার পরিচয়, তখন আমার ১৭ বছর বয়স। ১৭ বছর বয়স, এবং সেইটা ৫ বছর চলার পর আমাদের মানে ২১ বছর যখন আমার বয়স, তখন বিবাহ হয় এবং টানা ৩০ বছর পরে আবার স্নেহাশিস গাঙ্গুলির সাথে তার বিচ্ছেদ হয়। বলছে এখন আমার ৫৪ বছর বয়স, আমি এখন কোথায় চাকরি করব, কি চাকরি করব? সংসারটা জানি আমার সব। সংসারটার মধ্যে মানসিক, শারীরিক, ইমোশনালি সব কিছু আমার, সব কিছু দেখে রাখার দায়িত্ব আমার। হাজব্যান্ড সবসময় বাইরে ব্যস্ত কাজে। এরমই থাকে আমাদের সামাজিক অবস্থা ব্যবস্থা, এরকমই আমাদের। তাহলে কি হচ্ছে, সেই লাইফস্টাইল, সেই কিছু সব কিছু সামলে রাখা, সবাইকে দেখাশোনা করা, সংসারের সমস্ত দায়িত্ব করা, কোথায় কি, এটাই তো করে প্রত্যেক সংসারে স্ত্রীরা বউ হয়ে গেলে। তাহলে যখন নাকি সেই মানুষটা বলে যে আমার আর তোমার সাথে থাকবো না, তখন সেই মানে স্ত্রীর কি অবস্থা হয়, মানসিক অবস্থা তার কোথায় গিয়ে পৌঁছায়, সেটাকে ওভারকাম করা যে কতটা যন্ত্রণা, কষ্ট, বা কতটা কি মানে সাংঘাতিক একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যেতে হয়, সেটাই উনি বারবার করে বলল। যে এবং যখন নাকি তার কাছে খোরপোশের জন্য বলা হয়, কারণ ততদিনে এমনিতেও আমাদের যখন সম্বন্ধ দেখা হয় বলে গ্র্যাজুয়েট চাই, এই চাই, সেই চাই, এই এই লাগবে, ওই জ্ঞান লাগবে, ওই পড়াশোনা লাগবে, গান বাজনা লাগবে। কিন্তু দেখা যায় যে পরে এসে যখন বিয়ে করে নিয়ে আসে, সেই ওই হাঁড়ি খুন্তি কি বলে হাতা খুন্তি দিয়ে সেই রান্না করছে, খাচ্ছে, সবাইকে খেতে দিচ্ছে, এটাই হয়ে যায়। যারা একদম পুরোপুরি চাকরিতে ব্যস্ত থাকে তারা হয়তো করে, কিন্তু বেশিরভাগ দেখা যায় ওই হাতা খুন্তি আর বাড়ির সবাইকে দেখাশোনা, লক্ষ্মী বউ হয়ে একদম সব কিছু সামলাচ্ছে, তাই না? কিন্তু যখন সেই একটা বিশাল একটা হাই-ফাই লাইফস্টাইল থেকে তাকে যখন সরিয়ে দেওয়া হয় তার স্ত্রীকে, এবং খোরপোশ স্টাইলে সামান্যতম কিছু দিয়ে এমন একটা ভাব করে যেন ভিক্ষা দিচ্ছে, তাই না? তার মানে তার আমরা কি বলি যে অনেক সময় কি বলে কোনো কাউকে কি কিছু, যে ওকে ব্যবহার করে ওকে ব্যাস ছেড়ে দিয়েছে। তো এই ক্ষেত্রে এই যে এত বছর ধরে তার মেন্টালি সমস্ত কিছু, ইমোশনালি সে যে ক্ষয় করে দিল, সমস্ত জীবনের সব ক্ষয় করে দিল, আরেকজন যে তার সঙ্গে এতটা একটা সাংঘাতিক বিশ্বাসঘাতকতা করলো, তার কি মূল্যায়ন হবে? তার কি মূল্যায়ন হবে বা হয়? সত্যি কি সঠিক হয়?
আমাদের সামাজিক পরিকাঠামোর মধ্যে কি সত্যি সঠিক হয় সেটা? হয় না। সেটাই বৌমা বলল যে এই ব্যাপারটা, যে আমাদের সত্যি নিজেদেরকে আরো অনেক বেশি স্বাবলম্বী করা উচিত। কিন্তু কি দেখা যায়, মেয়েদের এই যে ইমোশন, এই ইমোশনটাকে অনেকভাবেই কাজে লাগিয়ে অনেকে অনেক কিছু করে। তার জন্য মেয়েরা এত ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলে যায়। যখনই তাদের কোনো ডিভোর্সের ব্যাপার আসে তখন তারা একটা সাংঘাতিক ডিপ্রেশনের মধ্যে চলে যায়। কারণ হচ্ছে তাদের যে লেখাপড়া যা কিছু থাকে সেগুলো তো ডিলিট হতে থাকে। কিছু চর্চা যদি না থাকে সেগুলো তো পুরো আস্তে আস্তে মুছে যায় না, চর্চার মধ্যে না থাকলে। আর সংসারের সব কিছু দায়িত্ব পালন করতে গেলে সব চর্চা থাকে না, চর্চা থাকে না। একজন টাইম টু টাইম বেরিয়ে যাচ্ছে রোজ, চাকরি তার ব্যবসা যা কিছু করছে সেই বাইরের জগতে সারাক্ষণ থাকছে, বা সেভাবে একটা রুটিনের তার, কিন্তু ঘরের বউকে সেই টাইমটা কখনো পায় না, কখনো দেওয়া হয় না যে তুমি এই সময় এই করবে, এই সময় করবে। তো তার জন্য 24 ঘন্টা মানে ওই ঘুমানো ছাড়া সারাক্ষণই, রাত্রেও কিছু গুছিয়ে রাখছে, দিনেও ভোরবেলা উঠে করছে, মানে তার কোনো টাইমের ঠিক নেই, যে সারাক্ষণই সংসার বোঝাচ্ছে। তাই এগুলো কিন্তু খুব এখন বর্তমানে মেয়েদেরকে ভাবা উচিত এবং সেভাবে কিন্তু চলা উচিত, সেভাবে সমস্ত কিছু ডিসিশন নেওয়া উচিত। এটাই বৌমা বললেন।